তাই যাওয়া করে থাকেন, করম করে থাকেন। তাই এই করম বা যাওয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস। আজ সেই জিনিসটা আজ একবারে মুছে যেতে চলেছে। আমি আর যাওয়া করম, যারা দিদিমারা রয়েছেন, মানে বৃদ্ধ বৃদ্ধ মায়েরা, তাদের কাছে কিছু নমুনা পাওয়া যায়। তাই এই যে করম করার সময় মেয়েরা অনেক কিছু পালন করে থাকেন। যখন যাওয়া তৈরি করে 5 রকমের যাওয়া তৈরি করে, শুধু একটি যাওয়া করে না, 5 রকমের যাওয়ার নাম পাওয়া যায়। 5 রকমের যাওয়া বলতে বন যাওয়া। বন যাওয়া বলতে এই মানুষ বন্যজীবী থাকতে থাকতেই এই কৃষিকার্যের সূচনা খুঁজে পেয়েছে। তাই বন যাওয়া অর্থাৎ এই মা বসমতাকে স্মরণ করে প্রথম যে যাওয়া তৈরি করে সেটা হচ্ছে বন যাওয়া। তারপরে যে যাওয়া, সে যাওয়াটার নাম হয় বাগাল যাওয়া। বাগাল যাওয়াটা যখন তৈরি করে তখন গড়ায়া গোসাই বলি যে দেবতা আছে, সেই গড়ায়া গোসাই দেবতার স্মরণ করে সেই যাওয়া তৈরি করে। কেননা আমাদের সংসারে, আমাদের ঘরে যেন দুধ দই ঘি এর অভাব না হয়, যেন অভাব না হয়, দুধ দই ঘিয়ের যেন অভাব না ঘটে। তার জন্যে ওই গড়ায়া গোসাই স্মরণ করে দ্বিতীয় যাওয়াটা তৈরি করে। তৃতীয় যাওয়া যেটা তৈরি করে সে যাওয়াটা গরাম দেবতার। গরাম দেবতার স্মরণ করে যে যাওয়াটা তৈরি করা হয়, কেন? আমাদের শরীরে যেন রোগ ব্যাধি থেকে যেন আমরা মুক্ত থাকি, আমাদের শরীরে যেন রোগ ব্যাধি না হয়, জ্বালা যন্ত্রণা আমাদের না হয়, তার জন্যে আর কি করেন ওই গরম যাওয়া। 4 নম্বর যাওয়া যেটা, সেটা হচ্ছে মাছি যাওয়া। মাছি যাওয়া অর্থাৎ করম রাজাকে স্মরণ করে, করমকে রাজা বলে। মানে একটি মেয়ে যখনই সে কুমারী, সে যে একটা ক্ষীরা বেটা করছে কাকুরের, তো ওই যে ক্ষীরা বেটা, তার ওই সন্তানটার বাবাকে অবৈধ সংসারে, অবৈধ সন্তানের আর কি এই সমাজে তার স্বীকৃতি নেয়, তাহলে সেই সন্তানটার বাবা কে হবে? এই জন্য করম রাজা। রাজা কথাটার মানে হচ্ছে স্বামী। যেমন ডিমের ভিতরে কুসুম আছে, তাকে বলা হয় রাজা। চোখের মধ্যে যে মণি রয়েছে তাকে বলা হয় রাজা। মানে সত্তা বস্তু, তার যে সত্তা, অর্থাৎ মেয়েরও তেমনি হচ্ছে স্বামী রাজা। তাই করম রাজা। চতুর্থ যাওয়া করম রাজাকে স্মরণ করে থাকেন, সেটা হচ্ছে মাছি যাওয়া। আর পঞ্চম যাওয়া যেটা, সেটা হচ্ছে সাঁচি যাওয়া। সাঁচি অর্থাৎ সাঁচি কথাটার মানে হচ্ছে সত্য, আর সত্য যাহা সত্য তাহাই ধর্ম। তাই ধর্ম দেবতাকে স্মরণ রেখে সে পঞ্চম যাওয়াটা করে থাকেন। এই যাওয়া যেদিন থেকে তৈরি করেন সেদিন থেকে তারা নিয়ম পালন করেন। গুড় খাবে না, দই খাবে না, শাক খাবে না, ইত্যাদি ইত্যাদি 11 রকমের নিয়ম পালন করে থাকেন। কেন না, সেগুলি যদি করে থাকেন তাহলে তাদের ওই যে যাওয়ার মা, যেদিন থেকে যাওয়া তৈরি করে, যাওয়া এবং যাওয়ার মা অর্থাৎ যাওয়া মানে মা এবং ছেলের যে সম্পর্ক, তেমনি তার মধ্যে রয়েছে, ওটার মধ্যে তারা প্রমাণ পান যে সে সত্যিকারের মাতৃত্ব লাভ করতে পারছে কিনা। তার যাওয়াটা যদি ভালো হয় তাহলেই সে বুঝবে যে সে সত্যিকারের মাতৃত্ব লাভ করছে। আর যদি সে যাওয়াটা তার যদি ভালো যদি না হয় তাহলে কিন্তু সে পরীক্ষায় ফেল হয়ে যাবে। তাই যাওয়া করে থাকেন, করম করে থাকেন। তাই এই করম বা যাওয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস। আজ সেই জিনিসটা আজ একবারে মুছে যেতে চলেছে। আমি আর যাওয়া করমের দিকে যাচ্ছি না, যাওয়া করম অনেক হয়েছে, আপনারা শুনেছেন, আর জায়গায় হয়তো পাবেন, অনেকেই বলেন যাওয়া করমের পরেই আসে ঝুমুর। তো ঝুমুর হয়তো আমাদের